একা বসে রইছো? আর একে বসে থাকুম না, তোমার বাইরে আইতে গেছি কখন, এই যে চার দোকানে যায় বইছে, এখন পর্যন্ত আর কোনো খবরই নাই, তাই সে কারণে রাগ করে একা বই রয়েছি। আমি তো বুঝতে পারছি আজকে কোনো নিশ্চয় কোনো কারণ আছে, এই জন্য তুমি একা বসে রয়েছো। যে হালে বসে রইছো বাইরে আজকে দেখলে পুরো ফিট হয়ে যাবো। ফিট হওয়ার লেগে বসে বসে আছে এমন করে। তোমার ভাই প্রতিদিনের রাইতে কয় কি দেও দেও, যখন খুইলা দেই তখন কয় কি তোমার খুলতে দেরি হয়েছে, সেই কারণে আমার সব কিছু পুইলা গেছে, এখন আর আমি তোমার কিছু করতে পারবো না। এই কারণে আজকে রাতে সব কিছু পুইলা টুলা নিয়ে বই রয়েছে, আইলে খেলা চাইলে অমনি দিমু, দেখবো আজকে পরে কেমনি। ও বাইরে তো ওটা দেখে ফিট হয়ে যাবো, তা করবোটা কি কও দেখি? তাহলে করবো পারবো না, তাহলে বিয়েটা কে লেগে করছে? এই যে বিয়েটা হয়েছে প্রায় 6 মাস হয়ে গেছে, একটা দিনও আমার আদর করলো না, সোয়াগ করলো না, খালি দেহে আর থুয়া দেয়, কয় কি শাক আরে কয়েকদিন পরে ব্যবহার করবো নি, কয়েকদিন পরে ব্যবহার করবো না, এমন করতে করতে 6টা মাস কাটাই দিছে। এইভাবে যদি সারাটা জীবন কাটাই যায়, মানে কাইটা যায়, তাহলে আমার বাচ্চা কাচ্চা হবো কেমনে, বা মা ডাক শুনবো কিভাবে, আর সংসারে যে সুখ শান্তি সেটা হবো কেমনে কত? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, যেহেতু আমি আছি টেনশন করো না। ভাই দেয় না তাই কি হয়েছে, আর আমি তোমার দিব, এত টেনশন করো কেন? আরে তুমি দিবা? 6 মাস ধরে আইসি তোমার বাড়িতে, তোমার ভাই আমার 6 মাস ধরে না খাওয়াই রাখছে। যদি দিও ওই তো 6 মাস আগেই দিতা, যে ভাবি প্রতিদিনই ভাইয়ের সাথে ঝগড়া করে, এগুলা বিষয় নিয়ে ভাবির মন খারাপ থাকে, অবশ্যই তো বুঝো যে আমার কি কারণে মন খারাপ থাকে। তাহলে তুমি যদি আমারে দিতা তাহলে তো আমার মনটা আর খারাপ থাকতো না, আর তোমার বাইরের সাথে আমি ঝগড়াও করতাম না, আর মনে করো আমার মনটা ফোরফোরা থাকতো, মনে আনন্দ থাকতো, সমস্ত কাজ কাম সারাদিন মনের ভিতরে ফুর্তি নিয়ে করতাম। আর এখন মনে ফুর্তিও আহে না, দেখো না ঘর দুয়ার কীরকম নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করি না কে, মনেই তো সুখ শান্তি নেই, ঘর দুয়ার পরিষ্কার করে কী হইব? আর সেটা তো বুঝলাম, কারণ যেন পেটের একটা খোরাক আছে, মনের কিন্তু একটা খোরাক আছে। মনের খোরাক আছে, দেহের খোরাক আছে, তোমার ভাই খালি পেটের খোরাকই দেয় আর হচ্ছে মনের খোরাক দেয়, মানে সান্ত্বনা দেয়, কিন্তু দেহের যে একটা খোরাক সেটা তো আর পূরণ করেন না। দেহের খোরাক পূরণ না করলে কি দেহের চাহিদা মিটবো? সেটাই তো কথা। যাক ওই নিয়ে তুমি টেনশন করো না, যেহেতু আমি আছি, আর সবসময় মনে করো তোমার কি লাগে না লাগে আমার বইলো, কারণ এতদিন তোমার কাছে কইতে পারি না, শর্মে লজ্জায় বোঝো না, কারণ নতুন ভাবি আইছো, কারণ তোমার তো প্রথম দিন দেখে আমার ভালো লাগছে, কিন্তু মুখ ফেটা কইতে পারি না। যাক ভালো হয়েছে, এখন থেকে তোমার ভাই 6 মাসের কাছে আসে না, 6 মাস না সারা জীবনও যদি কাছে না আসে, তাও তোমার বাইরের কাছে আসতে কমো না, আর এটা নিয়ে ঝগড়াও করবো না। আর তুমি যেহেতু আছে তাহলে তুমি তোমার বাইরের টাকা কামড়া আমার চালাই দিই। ওটা তো চালামনি, টেনশন করো না। তোমার যে 6 মাস আছে না, 6 মাসের খাওয়ান তোমার আমি একবারই দিবনি। আর সত্যি কইতেছো? হ্যাঁ। তাহলে ভালো হয়েছে, 6 মাস ধরে অনারে আছে, 6 মাসের খাওন তুমি আমার একবারে দিয়ে দাও, তারপরে প্রতিদিনেরটা প্রতিদিন দিয়ে দিবা, কারণ জমানে খাওন তো নিতে একদম কষ্ট হয়ে যাবে, তারপরে একবারে নিয়ে নেই রেগুলার দিলে তোমার জিনিসটা বিজিব, আমারও নিতে কষ্ট কম হবে।